আচ্ছা, এখন হয়েছে কি কাস্টমার দিছে হচ্ছে ধরেন এই মোটা বেলটা, হ্যাঁ এক পাশে হবে আর এই পাশে হবে না, কিন্তু আমরা দেখতেছি এই পাশে যদি আমরা করি তাইলে এই পাশে এসে এটা লুজনেস আসা পড়ে, কারণ এটা সিঙ্গেল পার্ট। এই জন্য আমরা যেটা করছি, আমরা অ্যাপ্রুভাল বলতে কি আপনাদেরকে একটা সাজেস্ট করছি যে এই সাইডে একটা পাতলা ফিউজিং দেওয়ার জন্য। কোনটাই এই মোটা তো থাকবে, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে এটা থাকবে, সাথে এটা দেওয়ার জন্য। কিন্তু এটা দেওয়ার সময় খেয়াল করতে হবে এই ফিউজিংটা, মোটা ফিউজটা যেন আগে লাগে, এমন যেন না হয় আগে পাতলাটা আপনি দিলেন, তো পাতলাটা যদি আগে দেন আর মোটাটা যদি দেন পরে, তাইলে এটা লাগলো কিসের উপরে, গার্মেন্টসের উপরে না ফিউজিং এর উপরে? ফিউজিং এর উপরে। সো এটা ফিউজিং এর উপরে এটা হবে না, সেই ক্ষেত্রে আগে লাগাইতে হবে কি, আগে বডিটা লাগাবেন, লাগাইছেন এটা পুরোটা দিবেন। কিন্তু আপনারা যেটা করছেন এইভাবে করছেন, এই যে এটা, কিন্তু এইভাবে করলে এটা হবে না। কেননা ইয়ার মধ্যে যখন কাজটা করবে, কি জানি কয় আপনার ফোল্ডার বা ইয়ার মধ্যে ঢুকাবে, তখন এই যে দেখছেন এই জায়গার মধ্যে গ্যাপ, এখন এখানে একটু গ্যাপ আছে, কিন্তু গ্যাপের পরিমাণ একটু বেশি, বাইরেও যাইতে পারে। বাইরে যখন যাবে তখন এই জায়গার মধ্যে টপ সিল যখন দিতে যাবেন, তখন দেখবেন যে এখানে ফিক্সড হয় না। এটা গেল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের তো কাস্টমারের দরকার এই পাশটা কোনো ফিউজিং সে চায় নাই, তো তাইলে আপনি যেটা করলেন এটা তো একটা থিকনেস আছে, আর এটার সিঙ্গেল হয়ে গেছে, তাহলে এটার থিকনেসে এটা মোটা হয়ে গেল না? আর এটার থেকে এটা আগে সিঙ্গেলে যেরকম ছিল, কিন্তু এখন হয়ে গেছে কি একটু বেশি থিকনেসটা মোটা হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে এক কথায়। এখন যেটা করতে হবে, এটা পুরোটা যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা যে থিকনেসের পরিমাণও বাড়লো, আর এটা যে সিঙ্গেল থাকলো, তাহলে অ্যাভারেজে যে এটা ধরতে পারবো না, তখন বডিটা হয়ে যাবে সুন্দর। ঠিক আছে? এই জন্য আমাদের সাজেস্ট হবে কোনটা, এই যে পুরোটা এইভাবে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।